সেজদায় মাথা রেখে একটি দোয়া 21 বার পড়ুন, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা অনেক সময় বলি, হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে। আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে কিন্তু আপনার কোনো দোয়াই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। আপনি যদি আল্লাহর ইবাদত না করে শুধু দোয়া করেন, নামাজ পড়ছেন না দোয়া করছেন, এই দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন। অবশ্যই নামাজ পড়বেন এবং অবশ্যই হালাল খাবেন এবং ইয়াকিনের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করে নেবেন। আপনি সেজদায় কিভাবে একটি আমল করলে, একটি দোয়া করলে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা যে কোনো নামাজ পড়ি, যখন ফরজ নামাজ যখন পড়ি, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই নামাজের পরে অথবা আপনি তাহাজ্জুদের সময়, কেননা নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়, অথবা তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। আপনি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে এরপরে সেজদায় দিবেন। সেজদার জায়গায় মাথাটা রেখে আপনি সেজদা দিয়ে আপনি ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম পড়বেন 21 বার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 21 বার যদি এটা পড়েন, তাহলে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা অবতরণ হয়ে আপনার জন্য দোয়া করবে। এরপরে আপনি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন, সেজদায় মাথা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। এই আমলটা অবশ্যই তাহাজ্জুদের সময় করার চেষ্টা করবেন, কেননা তাহাজ্জুদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। মুয়াজ্জিন 5 বেলা ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন রয়েছে যেই সময় আল্লাহ তাআলা বান্দাকে নিজে এসে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা, কে আছো গুনাহ করে ফেলেছো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা নিজে এসে বান্দাদেরকে প্রথম আসমানে ডাকতে থাকেন। সুতরাং ওই সময় নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা খুবই সওয়াবের কাজ এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। কেননা যে ব্যক্তি ওই সময় আল্লাহর ইবাদত করবে, সে তত বেশি আল্লাহর কাছে চলে যেতে পারবে। এজন্য অবশ্যই আমরা এই সময়টা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে করে তাহাজ্জুদের সময় নামাজে সেজদার জায়গায় মাথা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কান্না করবেন। ওই কান্নাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়, কেননা ওই সময় সকল মানুষ ঘুমিয়ে থাকে, প্রাণীগুলো ঘুমিয়ে থাকে, পাখিগুলো ঘুমিয়ে থাকে, গাছগাছালি ঘুমিয়ে থাকে। ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন, এটা লৌকিকতা হয় না, এটা আল্লাহকে খুশি করার জন্যই হয়। এজন্য অবশ্যই আমরা নামাজে সেজদার জায়গায়, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময়, এই সময় আমরা নামাজ শেষ করার পরে এরপরে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ে সেজদার জায়গায় মাথাটা রেখে, অর্থাৎ সেজদা দিয়েই আমরা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে দোয়া করব। কেননা 21 বার করব। এই নামের ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলাকে রহমান রহিম নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়ে ডাকলে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেন, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন।